দেড় মাস পর রাজধানীর আদ্দিন হাসপাতালে চিকিৎসা সেবা শুরু হয়েছে। সকাল ৮টা থেকে হাসপাতালের বহির্বিভাগ, অন্তর্বিভাগ, জরুরি বিভাগ সহ সব ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম চালু হয়েছে। গত ২৭ মে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে ৬ নবজাতক মারা যায়। ওই ঘটনায় তদন্ত প্রতিবেদনে উঠে আসে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক না থাকা, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার বিষয়টি। ১১ জুন আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ৩ শর্তে ফের লাইসেন্স ফিরে পায় আদ্দিন হাসপাতাল। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। যাচ্ছি তার কাছে। সোহাগ, হাসপাতালের কার্যক্রম কেমন দেখছেন এবং সেবা গ্রহীতাদের কোনো ভোগান্তি আছে কিনা জানাবেন। না শ্রেয়া, সেবা গ্রহীতাদের কাছ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো ভোগান্তির কথা শুনিনি, বরঞ্চ তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে ৪৭ দিন পরে হাসপাতালটি খুলে দিয়েছে। যারা এই মগবাজার এবং আশেপাশের যে সকল সেবা গ্রহীতা রয়েছেন, যারা এই হাসপাতালকে কেন্দ্র করে চিকিৎসা সেবা নিতেন, তারা অনেকটা স্বাচ্ছন্দ্যের কথা জানিয়েছেন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এবং এমনও আমাদেরকে বলেছেন কিছু গ্রাহক সেবীরা, যারা এখান থেকে আসলে এই হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ার পরে হাসপাতালের আরেকটি শাখা রয়েছে জুরাইনে, তাদেরকে আসলে কিছুটা ভোগান্তি নিয়ে তখন জুরাইনে গিয়ে চিকিৎসা সেবা নিতে হতো, এরকমটাই তারা আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণ আগে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আদ্দিন ফাউন্ডেশন যে রয়েছে, আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমাদের সাথে কথা বলেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন হাসপাতালে গত ১.৫ মাসে তারা যে সকল ত্রুটিগুলো ছিল, বিশেষ করে হাসপাতালের চিকিৎসা সংকট এবং নার্স সংকট যে রয়েছে, সেই সংকটগুলো তারা কাটিয়ে ওঠার চেষ্টা করেছেন। পাশাপাশি যে সকল কর্মরত স্টাফরা রয়েছেন তাদেরকেও তারা আসলে উন্নত ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছেন এই সময়টির মধ্যে। সব মিলিয়ে হাসপাতালে রোগীরা যারা আছেন তারা অন্য দিনের মতোই আসলে চিকিৎসা সেবা নিচ্ছেন। তবে অন্যান্য একটি দিনে যে পরিমাণ চাপ থাকে তেমন চাপ কিন্তু দেখা যাচ্ছে না, তবে রোগী আসছেন, চিকিৎসা নিচ্ছেন। ধন্যবাদ সোহাগ। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম আদ্দিন হাসপাতালে।